যে কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের এই যে পথ চলা এটা আসলে খুব বেশি সহজ হবে না। আমরা সবাই কোরআনের একটা আয়াত জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত ব্যতীত অন্য কিছুর জন্য না। এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুবই কঠিন একটা কথা। তাইলে যে আমরা এখানে আজকে বসে আছি, এই জিনিসটা কি ইবাদত? আমাদের এখানে যে বসে আছি এটা কি ইবাদত হচ্ছে কি না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি আসলে বোঝার চেষ্টা করলাম, ছাত্র শিবির আমাকে বোঝাইতে এই জিনিসটা হেল্প করলো। সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আমার ইবাদতের জন্য, এবং আমার প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি আমি এটা অ্যাকর্ডিং টু ইসলাম করি, ঠিক না? অ্যাকর্ডিং টু ইসলাম এটা যদি আমি করি তাহলে এটা আমার জন্য ইবাদত হবে। এই জিনিসটা আমি প্রথম উপলব্ধি করি ছাত্র শিবিরের ভাইদের কাছ থেকে। এরপরে ছাত্র শিবির তার উদ্দেশ্যকে আমার সামনে তুলে ধরে যে সে আসলে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেই উদ্দেশ্যটা ছিল যে আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন বিধান অনুসারে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ছাত্র শিবিরের কাজ, পথ চলা, এইটা ওনারা আমাকে বোঝাইলেন কীভাবে। আমি এই শুরুতে যখন এই কথাটা শুনছিলাম, আজ যখন 10 বছর পরে এসে আমি যখন চিন্তা করি যে কিভাবে আমার এই পরিবর্তনটা আসছে, আমি তোমাদের সামনে সেই গল্পটাই বলবো। আমি যখন তোমার মেডিকেল চান্স পাই তখন আমি কীরকম ছিলাম, আর আজকে আমি কীরকম আছি। যখন আমি মেডিকেলে চান্স পাই তখন আমি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের জন্য তার যে বাণী পাঠাইছেন, আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোনগুলো গ্রহণ করতে হবে, এটা আছে কোথায়? কোরআন। এটা কোথায় আছে? কোরআনে আছে, আল্লাহ রসুলের হাদিসে, সিরাতে আছে, ঠিক আছে? তাহলে প্রথমত ছাত্র শিবির আমাকে কোরআন বিশুদ্ধভাবে পড়ার ব্যাপারে উৎসাহিত করলো এবং তার ব্যবস্থাও